আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্টিকেল। আমরা জানি ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্টিকেল। এমনকি বিভিন্ন ধরনের চাকরির প্রশ্নে, বিসিএস এর প্রশ্নে আর্টিকেল থেকে পরীক্ষায় নাম্বার থাকে। তো চলেন আজকে আমরা জেনে নিই আর্টিকেল কাকে বলে। তো লক্ষ্য করেন, আমরা প্রথমেই লিখব আর্টিকেল। আর্টিকেল সাধারণত আর্টিকেলের সংজ্ঞা হচ্ছে সাধারণত এ এন ডি কে আর্টিকেল বলে। সাধারণত এন দিকে আর্টিকেল বলে। আর্টিকেলের আরেকটা সুন্দর সংজ্ঞা আছে, সেটা হচ্ছে অথবা যে বর্ণ বা শব্দ, যে বর্ণ বা শব্দ নাউন এর পূর্বে বসে ইহার নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে আর্টিকেল বলে। এবার আমরা জানবো আর্টিকেল কয় প্রকার। ইহা দুই প্রকার। যেমন নাম্বার 1 ডিফিনিট আর্টিকেল, নাম্বার 2 ইনডিফিনিট আর্টিকেল। তাহলে আর্টিকেল দুই প্রকার। একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল, আরেকটি হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। তাহলে আমরা এখন জানবো ডিফিনিট আর্টিকেল কাকে বলে। ডিফিনিট আর্টিকেল কাকে বলে? যে বর্ণ বা শব্দ নাউন এর পূর্বে বসে ইহার নির্দিষ্টতা প্রকাশ করে তাকে ডিফিনিট আর্টিকেল বলে। যেমন দি বয় ইজ প্লেয়িং ফুটবল। দি বয় ইজ প্লেয়িং ফুটবল, এখানে দি বয়টা কি নির্দিষ্ট। আমি বলতে পারি দি পদ্মা, এটাও নির্দিষ্ট। দা ইউকে, ইউনাইটেড কিংডম। তাহলে এইভাবে কি দি যে আর্টিকেলে থাকবে সেটা হচ্ছে কি ডিফিনিট আর্টিকেল। এবার আমরা জানবো ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে। ইনডিফিনিট আর্টিকেল নাম্বার 2 ইনডিফিনিট
ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল, আমরা জানবো ইনডিফিনিট আর্টিকেল কাকে বলে। যে বর্ণ বা শব্দ নাউন এর পূর্বে বসে ইহার অনির্দিষ্টতা প্রকাশ করে। ইহার অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ইনডিফিনিট আর্টিকেল বলে। যেমন এ বুক, এ পেন, এন অনিয়ন, এন এগ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে যে বর্ণ বা শব্দ নাউনের পূর্বে বসে ইহার অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। যেমন এ বুক, এ পেন, এন অনিয়ন, এন এগ। অর্থাৎ এই সবগুলোই কি, যেরকম আমি এ বুক একটি বই, কোন বইটি সেটা নির্দিষ্ট করে বলিনি। এ পেন একটি কলম, এন অনিয়ন একটি পেজ। তাহলে এগুলো হচ্ছে কি ইনডিফিনিট আর্টিকেল। এখন আমরা জানবো এ এন এর ব্যবহার। আমরা জানবো এ এন এর ব্যবহার। এ এন এর ব্যবহার জানবো আজকে। তাহলে এ এন কোথায় বসে? নাম্বার ওয়ান, ওয়ার্ড এর প্রথম অক্ষর ভাওয়াল হলে তার পূর্বে এন বসে। যেমন এন অ্যাপল, এন এক্স, এন আমব্রেলা, এন আমব্রেলা। তাহলে আমরা পেলাম এন অ্যাপল, এন এক্স, এন আমব্রেলা। আমরা জানি ভাওয়াল কয়টি? ভাওয়াল হচ্ছে 5টি। ভাওয়াল কয়টি? ভাওয়াল হচ্ছে 5টি। এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়াল যদি ওয়ার্ডের প্রথমে হয় তাহলে তার পূর্বে এন বসবে। এবার আছে 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম, ওয়ার্ড এর প্রথম অক্ষর ভাওয়াল হলে কিন্তু তার উচ্চারণ বাংলা ইউ বা ওয়া এর মতো হলে তার পূর্বে এ বসে। তাহলে আমরা দেখলাম কি, ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়াল হলে কিন্তু তার উচ্চারণ বাংলা ইউ বা ওয়াই এর মতো হলে তার পূর্বে এ বসে। তাহলে ভাওয়াল হইলেই এন হবে এমন কথা নয়। যেমন হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে লক্ষ্য করেন, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটি, ইউটা কি ভাওয়াল,
কিন্তু বাংলা উচ্চারণ হয়েছে ইউ এর মতো। গিভ মি এ ওয়ান টাকা নোট। এখানে লক্ষ্য করেন ওয়ান, ওটা হচ্ছে কি ভাওয়াল, কিন্তু উচ্চারণ হচ্ছে কি ওয়া, ওয়া এর মতো, তাই এখানে কি বসছে এ বসছে। তাহলে আমরা জানলাম যে ভাওয়াল হলেই এন হবে না, এমন নয়। যদি ভাওয়ালের উচ্চারণটা ইউ বা ওয়াই এর মতো হয় তাহলে আমরা কি বসাবো আর্টিকেল এ বসাবো। এবার আসেন 3 নম্বর নিয়ম, ওয়ার্ড এর প্রথম অক্ষর কনসোনেন্ট হলে, ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে। ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে। যেমন এ ডগ, এ ক্যাট, এ বুক, এ টেবল, এ মাউস ইত্যাদি। এখানে লক্ষ্য করেন আমরা জেনেছিলাম কি ভাওয়াল কয়টা 5টি, তাহলে 5টি ভাওয়াল গেলে বাকি কয়টা থাকে 21টি কনসোনেন্ট। সেই 21টি কনসোনেন্ট যদি হয় তাহলে তার পূর্বে কি বসবে এ বসবে। এ ডগ, এ ক্যাট, এ বুক, এ টেবল, এ মাউস, এটি সবগুলোই কি যে এম, বি, এখানে ডি, এখানে টি, এখানে সি, এই শব্দগুলো কি কনসোনেন্ট, তাই এখানে এ বসেছে। এবার আমরা জানবো 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম, ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে কিন্তু তার উচ্চারণ না হয়ে পরের অক্ষরের উচ্চারণ হলে তার পূর্বে এন বসে। তাহলে দেখেন ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে কিন্তু তার উচ্চারণ না হয়ে পরের অক্ষরের যদি উচ্চারণ হয় তাহলে তার পূর্বে এন বসে। যেমন হি ইজ এন অনেস্ট ম্যান, হি ইজ এন অনেস্ট ম্যান। এখানে দেখেন এইটা কি, এইটা হচ্ছে কনসোনেন্ট কিন্তু এইসের উচ্চারণ হয় না, হয়েছে কি ওর উচ্চারণ। এখানে উচ্চারণটা কি হয়েছে ওর। হি ইজ এন অনেস্ট ম্যান, যদি এইসের উচ্চারণ হইতো তাহলে হইতো কি হি ইজ এন হুনেস্ট ম্যান, কিন্তু আমরা তো হুনেস্ট বলি না, সবসময় কি বলি অনেস্ট ম্যান, তাহলে ওর উচ্চারণ হয়েছে। এখানে আরেকটু উদাহরণ দেখেন, হোয়াইট ফর মি এন আওয়ার, ওয়েট ফর মি এন আওয়ার। দেখেন এখানে আওয়ার সেম এইসের উচ্চারণ না হয়ে ওর উচ্চারণ হয়েছে। তাহলে আমরা জানলাম ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলেই এ হবে এমন কথা নয়। আমরা 4 নম্বর নিয়মটাও লক্ষ্য রাখবো। এবার আসেন 5 নম্বর নিয়ম, ওয়ার্ড এর প্রথম অক্ষর, ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে কিন্তু তার উচ্চারণ
ভাওয়াইলের মতো হলে, ভাওয়াইল এর মতো হলে তার পূর্বে এন বসে। যেমন ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয় কিন্তু তার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে কি বসে? এন বসে। যেমন এন, এখানে লিখবো হি ইজ এন এস ডি ও, হি ইজ এন এসডিও, তিনি একজন এসডিও। তাহলে এস এখানে লক্ষ্য করেন, মাই ফাদার ইজ এন এম এ, এখানে এস এখানে এম, মাই ফাদার, এখানে যে বিষয়টা আছে মাই, হি ইজ এন এসডিও, মাই ফাদার ইজ এন এম এ। এখানে এস উচ্চারণ করতে আগে কি আসছে দেখেন, এ প্লাস এস, এস। এখানে আমি এম উচ্চারণ করতে আগে আসছে কি এম, এ প্লাস এম। তাহলে এমনি ভাবে যদি ওয়ার্ডের প্রথম অক্ষরটা কনসোনেন্ট কিন্তু তার উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে এন বসে। তাহলে আমরা 5 নম্বর নিয়ম জানলাম, এবার আমরা জানবো 6 নম্বর নিয়ম। হান্ড্রেড, থাউজেন্ড, 100,000, cattle, 100,000 cattle, dozen, little, little, few, 100,000 cattle, dozen, little, few ইত্যাদি ইত্যাদি শব্দের পূর্বে এ বসে। যেমন I want a 100 টাকা নোট, I want a 100 টাকা নোট। এখানে লক্ষ্য করেন 100, তাহলে এখানে কি I want a 100 টাকা নোট, I want a 100 টাকা নোট। এরপরে দিলাম he has a few money, he has a few money, he had a cattle। এখানে লক্ষ্য করেন I want a 100 টাকা নোট, এখানে 100, এখানে হচ্ছে few, এখানে হচ্ছে he had a cattle, cattle মানে গরুর পাল, তাহলে he had a cattle, cattle আগে এ বসছে। তাহলে আমরা জানলাম 100,000 cattle, dozen, little, few ইত্যাদি শব্দের পূর্বে এ বসে। আমরা জানবো 7 নম্বর নিয়ম। 7 নম্বর নিয়ম, অনির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝালে তার পূর্বে এ অথবা এন বসে। যেমন এ ম্যান came here yesterday,
এ ম্যান কেম হিয়ার ইয়েস্টারডে। গতকাল একটি লোক এসেছিল। লোকটা কে চিনেন? না, লোকটা চিনি না। তাহলে এ ম্যান, এই ম্যানের আগে এ বসছে, এমনি এ হয় না, এক ম্যানের আগে এ হবে না। দেখেন এখানে এখানে অনির্দিষ্টভাবে যেহেতু বুঝাইছে তাই। এরকম এ ডগ ran away, একটা কুকুর দৌড় দিল। তাহলে কোন কুকুরটা দৌড় দিল সেটা আমার জানা নেই। একটা কুকুর, কুকুরটা কি বড় না ছোট, কালো নাকি সেটা আমি জানি না। তাহলে একটা কুকুর দৌড় দিল। আই ওয়ান্ট এন অরেঞ্জ, আমি একটা কমলা লেবু চাই। তাহলে একটা কমলা লেবু ছোট না বড়, কেমন সাইজ সেটা আমি জানি না। বললাম শুধু খালি কি আই ওয়ান্ট এন অরেঞ্জ, তাহলে এন হইল। তাহলে আমরা জানলাম অনির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকেও বোঝালেও কি তার পূর্বে এন বসে। তাহলে আমরা আজকে জানতে পারলাম এ এন এর ব্যবহার। সবাই যদি একটু চর্চা করেন তাহলে এ এন এর ব্যবহার শিখে ফেলবেন। নেক্সট আমি আপনাদের মাঝে আর্টিকেল দি কিভাবে ব্যবহার করতে হয় এবং ওমিশন অফ আর্টিকেল কোথায় হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।